ভারতকে হারানোর পুরস্কার হিসেবে 2 কোটি টাকা পেলেন হামজা জামালরা। 22 বছর পর ভারতকে হারানোর ঐতিহাসিক সাফল্যের পর অবশেষে পুরস্কার হাতে পেল বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাই পর্বে 1-0 গোলে ভারতের বিপক্ষে জয়ের পর হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া ও পুরো দলকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ম্যাচের 22 দিন পর সেই পুরস্কার প্রদান করা হয় আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তার সঙ্গে ছিলেন ম্যানেজার আমির খান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ভারতের বিপক্ষে খেলা 23 খেলোয়াড় সহ কোচ হাভিয়ের কাবরেরা এবং ম্যানেজার আমির প্রত্যেকে 7 লাখ করে পেয়েছেন। অন্যদিকে 5 লাখ করে পেয়েছেন কোচিং স্টাফের অন্য 5 সদস্য। তবে সেই ম্যাচের অংশ হয়েও আর্থিক পুরস্কার পাননি টিমের অ্যাটেন্ডেন্ট, ভিডিও অ্যানালিস্ট, মিডিয়া ম্যানেজার ও টিম ডাক্তার। আর্থিক পুরস্কারের বিষয়ে ম্যানেজার আমির বলেছেন, ফেডারেশন থেকে 40 জনের তালিকা দেওয়া হয়েছিল। ভারত ম্যাচের আগে ইব্রাহিম সহ আরও কয়েকজন ক্যাম্পে ছিল, তাদের নামও ছিল কারণ তারা দলের অংশ। আমরা আজ এনএসসিতে 30 জনের চেক পেয়েছি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।